আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ সাজেশন ভিডিও। এসএসসি 25 ব্যাচ তোমরা এতদিনে অবগত যে তোমাদের এক্সামটা এপ্রিল মাসে হবে। সো আশা করতেছি সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশনটা নিচ্ছ। আজকের ভিডিওতে থাকতেছে তোমাদের জন্য টপ 10 প্যারাগ্রাফ সাজেশন। যেই সাজেশনটি ফলো করলে অলমোস্ট অল বোর্ডে তোমরা 100% কমন পাবা প্যারাগ্রাফগুলো। তার আগে বলে রাখি তোমরা এসএসসি 25 তোমাদের অল সাবজেক্টের সাজেশন আমরা মেকিং করতেছি। সো এই চ্যানেলের প্লেলিস্টে দেখলেই তোমরা পেয়ে যাবা এসএসসি 25 সাজেশন। সেই প্লেলিস্টে তোমরা বিজিএস, আইসিটি, বাংলা, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সব সাজেশন, এমসিকিউ যেগুলো রয়েছে টপ রেটেড এমসিকিউ সাজেশন, সিকিউ সাজেশন, 100% কমন উপযোগী সাজেশনটা পেয়ে যাবা, যা তোমাদের এক্সামের জন্য অনেক বেশি হেল্পফুল। সো লেটস গেট স্টার্টেড টুডেস টপিক্যাল ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের টপ 10 প্যারাগ্রাফ দিচ্ছি, টপ 10 কমপ্লিটিং, ইমেইল সব কিছু সাজেশন আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ভিজিট করলে তোমরা পেয়ে যাবা। অনেক দিন পরে তোমাদের জন্য ভিডিও মেকিং করতেছি, কারণটা হচ্ছে আমার মাইক্রোফোনের প্রবলেম হয়েছিল। সো যারা ভিডিওটি ধীরে শুনতে পাচ্ছ প্লিজ স্পিকারটা একটু ইনক্রিজ করো। দেখো ফার্স্ট ওয়ানে তোমাদের জন্য রেখেছি তোমাদের অতি পরিচিত প্যারাগ্রাফ ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব এসএসসি লেভেলে অনেক, জাস্ট বলে বোঝাতে পারবো না, একটা না একটা বোর্ডে আসবেই। যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও রয়েছে, সো প্যারাগ্রাফ কিভাবে পড়ে জানো, রিসেন্ট টপিকের উপর ভিত্তি করে অনেক বোর্ডে প্যারাগ্রাফ কিন্তু চলে আসে। এসএসসি, এইচএসসি বোথ, রচনা সাজেশনও কিন্তু তাই হয়। সো দেখো 2 নম্বরে রেখেছি প্রাইস হাইক, টু প্রাইস হাইক। দেন স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিনটা খুব ভালোভাবে দেখবা, এটাও মাস্ট। 4 দেখো এ বুক ফেয়ার অর আই হ্যাভ এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড, অথবা আই হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার, এরকম যে কোনো নামে থাকতে পারে। অনেক সময় ডাইরেক্টলি দিয়ে দেয় এ বুক ফেয়ার, অথবা দিয়ে দেয় এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড। সো দুইটাই সেম। যেটা ইউ হ্যাভ ভিজিটেড, তুমি কি কি দেখেছিলে বই মেলায়, তুমি কি কি করেছো, সেইটা রিলেটেড লিখতে হয়। আর বুক ফেয়ার যেটা শুধু এই বুক ফেয়ার, সেখানেও যদি তুমি কি কি করেছো দাও, তবুও কোনো প্রবলেম নেই। বইমেলা। দেন দেখো 5-এ রেখেছি, টপ 5-এ রেখেছি পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ কিন্তু এসএসসি 25-এর জন্য ইম্পর্টেন্ট। দেন দেখো ট্রাফিক জ্যাম, 6 ট্রাফিক জ্যাম। এগেইন দেখো 1 নম্বরে রেখেছি ট্রি প্ল্যান্টেশন, 2 নাম্বার প্রাইস হাইক, 3 স্কুল ম্যাগাজিন, 4 এ বুক ফেয়ার অর এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড, 5 পদ্মা ব্রিজ। এসএসসি 25 ব্যাচ আবারও বলতেছি, তোমাদের যাদের 100% কমন উপযোগী পিডিএফ ফাইল প্রয়োজন যে কোনো সাবজেক্টের, হতে পারে সেটা ইংলিশ, ম্যাথ, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সেখানে তোমাদের সাজেশানটি প্রদান করা হবে, পেইড সাজেশান, এবং তোমরা অল বোর্ডে 100% কমন পাবা ইনশাল্লাহ। ইভেন তোমাদের একটা আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করা হবে এক্সামের দিন পর্যন্ত, সেখানে তোমরা সকল প্রকারের আপডেট এবং হেল্প পেয়ে যাবা। টপ 6 প্যারাগ্রাফ দেখো ট্রাফিক জ্যাম, 7 ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন তোমাদের জন্য মাস্ট। দেন দেখো ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনও এবার রেখেছি এসএসসি 25-এর জন্য। এ টি স্টল, এ টি স্টলটা এসএসসি 25-এর জন্য 2 স্টার, নট 3 স্টার। দেন দেখো 8 নাম্বার এ রেনি ডে। এখানে আমি ভাবতেছিলাম যে তোমাদের এ রেনি ডে দিব নাকি উইন্টার মর্নিং দিব। দেখো তোমাদের এক্সাম যদি ফেব্রুয়ারিতে হতো তাহলে কিন্তু আমি নির্দ্বিধায় উইন্টার মর্নিং দিতাম। সো তোমাদের এক্সাম কিন্তু এপ্রিলে, এজন্য এখানে উইন্টার মর্নিং না দিয়ে এ রেনি ডে দিয়েছি। এ রেনি ডে তোমাদের কাছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোর দেন উইন্টার মর্নিং। দেন দেখো লাইফ অফ এ ফার্মার, অ্যাট লাস্ট লাইফ অফ এ ফার্মার। আবার দেখো ফার্স্ট 1 প্যারাগ্রাফ সাজেশন ট্রি প্ল্যান্টেশন, 2 প্রাইস হাইক, 3 স্কুল ম্যাগাজিন, 4
a book fair or a book fair you have visited. 5. Podda Bridge. 6. Traffic jam. 7. Water pollution. Then deforestation. A tea stall. A rainy day. Life of a farmer at least. সো আশা করতেছি আজকের ভিডিও থেকে তোমরা অনেক বেনিফিট হয়েছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট সাজেশন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও, এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তোমরা যারা এখনও, তোমাদের জন্য একটা কথা বলি, এসএসসি 25 ব্যাচ তোমরা অনেক স্টুডেন্ট রয়েছো যারা এখনও প্রিপারেশন ভালো মতো নিতে পারোনি। ইভেন এমনও স্টুডেন্ট রয়েছো তোমাদের সিলেবাস শেষ হয়নি বা এখনও মনোযোগ দিয়ে পড়াতে ফোকাস করতে পারোনি, যদিও এক্সাম এপ্রিলে। তোমরা একটা কথা মাথায় রাখবা, এসএসসিতে এমন অনেক ইতিহাস রয়েছে যারা টেস্ট এক্সামের পর থেকে পড়া শুরু করেছে এবং এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করেছে। এখনও যদি তোমরা মনোযোগ দাও, দেখো এটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখনও তোমাদের হাতে 3.5 মাসের মতো, 3 থেকে 3.5 মাসের মতো সময় রয়েছে। ইট ইজ হিউজ টাইম, যদিও হিউজ না হলেও হিউজ, কারণ এসএসসি সিলেবাস অতটা বেশি বড় না। তোমরা এই 3 মাসের মধ্যে নিজেদেরকে প্রিপারেট করতে পারবা এসএসসি এক্সামের জন্য, এবং সাজানো গোছানো প্রিপারেশনও নিতে পারবা। এইটা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতেছি, কিভাবে তোমরা রুটিন এবং টাইম ম্যানেজমেন্ট করবা এবং 3 মাসের মধ্যে সাজানো গুছানো প্রিপারেশান নিয়ে এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবা। এই টপিকের ওপর অবশ্যই একটা গাইডলাইন তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।